আমরা জানুয়ারিতেও জাতীয় নির্বাচন করতে প্রস্তুত আছি। সেখানে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের সাথে যারা গন্ধ খোঁজেন, আমরা বরং মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের ম্যান্ডেট ইসলাম এবং দেশপ্রেমিক জনতার পক্ষে, এটা দেখে তারা ভীত হয়ে তারাই বরং নির্বাচন চাচ্ছে না এবং এই কারণে তারা গণভোট থেকে নিজেদেরকে বিরত রাখছে। মাসুদ ভাই, আপনাদের রাজনৈতিক দলকে 7 দিনের সময় দিয়েছিল ঐকমত্য হওয়ার জন্য উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, আপনারা কি সেখানে সমঝোতায় পৌঁছে? আমরা নিজেদের পক্ষ থেকে, আপনারা জানেন যে জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল যে আসুন আমরা রাজনৈতিক দলগুলো, ঐকমত্য কমিশন এক ধরনের প্রচেষ্টা চালিয়েছে, সেখানে কিছুটা অগ্রগতি উন্নতি আছে, কিছু অর্জন আছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো জনগণের কাছে, দেশের কাছে দায়বদ্ধতা আছে। জামাত তার জায়গা থেকে আহ্বান জানিয়েছিল বিএনপি সহ আরও যারা আছেন তাদেরকে, যে বসে আমরা একটা সামনের দিকে একটা সমঝোতার পথ বা সামনের দিকে একটা মিলেমিশে কাজ করার পথ, ঐক্যের একটা রাস্তা আমরা নির্মাণ করি। আপনারা জানেন যে সেটা বিএনপি রিফিউজ করেছে বা তাদের পক্ষ থেকে। এটা আমরা মনে করি যে গণতান্ত্রিক সৌন্দর্যের লঙ্ঘন এবং গণতন্ত্রের সৌজন্যতারও এটা বরখেলাপ। সেই জায়গায় আমরা এটাও বলেছি, যদি বিএনপিও আমাদেরকে ডাকে, দেখেন জামাত ইসলামী তার উদারতার জায়গায় গণতান্ত্রিক একটা রাষ্ট্র বিনির্মাণে এবং সবাই মিলে দেশে কাজ করা, যেটা বিএনপি তারা স্লোগানে বলে যে সবার আগে বাংলাদেশ, তা আমরা বলি সবাই মিলে বাংলাদেশ। তো সবাই মিলে বাংলাদেশ হলে আমরা বলেছি আমাদের সাথে আপনারা বসেন, আমরা একসাথে বসি, যদি আপনারা ডাকেন সেখানেও আমরা বসতে রাজি আছি। কিন্তু সেই জায়গায় তারা কোনোটাতেই রাজি না হয়ে বরং তারা বলেছে যে এরকম কোনো কিছুর প্রয়োজন নাই, একটা ভোট দরকার। আসলে জাতি মনে করছে যে আমাদের এই বড় দল হিসাবে নিজেরা যাদেরকে জাহির করেন, তারা যেনতেনভাবে একটা নির্বাচন করে জনতা না বরং ক্ষমতাকে তারা গ্রহণ করে এই দেশটাকে আবার লুটপাট করে খাওয়ার একটা চক্রান্ত তারা করছে।